আর প্রথমত আমি জানতামই না যে জমিনে চাল কুমড়া হয়। তো আমি আমার একটা আপু আমাকে কিছু বীজ দিছিল। তো আমি এগুলা জমিনে লাগাইছিলাম। লাগানোর পরে ভাবছি যে আমি বাড়িতে নিয়ে লাগাবো, এই জন্যই জমিনে লাগাইছিলাম। তো এখানে বাড়িতে নিয়ে লাগানোর পরেও জমিনে অনেকগুলা চাল কুমড়া গাছ ছিল। তারপর আমি আসলে গাছগুলোর এত বেশি যত্ন করি নাই। পরে একদিন আমার মা এসে গাছগুলোকে মানে জঙ্গলগুলো সাফ করে দেওয়ার পরে আমি সার দিয়ে দিছি। সার দেওয়ার পরে কিছুদিন পরে দেখতেছি গাছগুলো তো অনেক ফুল আসছে। তারপর আমি সবসময় পানি দিতাম। পানি দেওয়ার পরে গাছগুলোতে দেখতেছি যে চাল কুমড়া ধরা শুরু হয়েছে। এরপরে আমি গাছগুলোর অনেক যত্ন করলাম। তারপর অনেক চাল কুমড়া বিক্রি করলাম। আরও 3 বছর আগের কথা বলতেছি। তো এরপর আমি তখন গাছ থেকে এখানে অনেক চাল কুমড়া হওয়ার পরে একটা চাল কুমড়া আমি বীজের জন্য রাখি। ওই চাল কুমড়াটার বীজ আমি বাড়িতে লাগাই। আর বাড়িতে লাগানোর পরে আমি আবার মানে বাড়ি থেকে একটা মানে ঘরের চালের উপর থেকে একটা চাল কুমড়ার মানে বীজ করার জন্য বড় করে আমি, তো ওই চাল কুমড়ার বীজ আমি অনেক বীজ আমি বিক্রি করছি। তারপর আবার অনেকজনকে এমনি ফ্রিতে দিয়েছি। তারপর আবার কিছু বীজ আমি জমিনে লাগাইছি। তো জমিনে লাগানোর পরে এখন এত চাল কুমড়া ধরছে আমার, দেখেন। আসলে আসলে আমি জানতামই না যে জমিনে চাল কুমড়া হয়। তো দেখেন আলহামদুলিল্লাহ মানে জমিনে চাল কুমড়া হয়। তো যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই সবাই জমিনে চাল কুমড়া লাগাবেন। আর চাল কুমড়া আসলে এখানে রোদ হওয়ার কারণে আরও বেশি ভালো হয়। বাড়িতে তো কম ধরে, হয়তো 2, 3টা 4টা ধরে, কিন্তু জমিনে যে এত প্রচুর ধরে সেটা অবশ্যই আপনারা দেখতেছেন। তবে আপনারা সুন্দর করে যত্ন করতে হবে, যত্ন না করলে ধরবে না। তো আমার এই গাছের চাল কুমড়া আমি অনেক আমাদের আত্মীয় স্বজন সবাইকে দিই। প্রত্যেক বছরে আমার দেওয়া হয়। তো আজকেও আমি আমার বড় ফুফুর জন্য একটা দিলাম এবং কি আরও 4টা বিক্রি করব। তো সব মিলায় চাল কুমড়া আসলে আমার খুবই পছন্দের তরকারি এবং কি সবাই এই কুমড়াগুলো খুবই পছন্দ করে। কারণ এই কুমড়াগুলো পরেও রেখে খেতে পারে। আবার ডাল দিয়ে রান্না করা যায়, মাংস দিয়ে রান্না করা যায়, মানে মুরগির মাংস, গরুর মাংস, মাছ দিয়ে সব কিছু দিয়ে রান্না করা যায়। এবং কি চাল কুমড়াটা আসলে খুবই প্রায়োরিটি দিই আমি। তো এরপরে মূলো আর লাউ কাটলাম, দুইটাই নিয়ে যাচ্ছি, কারণ এত কিছু আমি একসাথে ক্যারি করতে পারবো না। এজন্য আগে মূলা আর লাউগুলো নিয়ে যাচ্ছি, পরে পরে আমি চাল কুমড়াগুলো নেব। তো দেখেন আসলে আমাদের এলাকাটা খুবই সুন্দর, চারপাশে ধানের জমিন আর এখানে প্রচুর রোদ। ভিডিওতে আপনারা যেমনই দেখেন আসলে সবজি কাটতে কাটতে আমি একদম টায়ার্ড হয়ে গেছি। জমিনে আসতে আসতেও আমি টায়ার্ড হয়ে যাই। কি করব, কিছু করার নাই, তারপরে আসতে হয়। কারণ আমাকে সবজি তুলতে হবে, আমাকে লাগাতে হবে, আমাকেই নিতে হবে। তো আসলে একা হলেই যা সমস্যা হয় তেমনই। তো দেখেন এখানে আমি 4টা চাল কুমড়া কাটছি, মাশাআল্লাহ সবগুলোই অনেক সুন্দর। তো দেখেন আসলে আমার মানে শত কষ্টের মাঝেও যখন এরকম সবজি তুলি আমার আনন্দ আরও বেড়ে যায়। কিন্তু কষ্টও হয়, তারপরেও আরও ভালো লাগে। তো আসলে মানে 20 টাকার একটা গাছ থেকে আপনি অনেকগুলা অনেক দিনের জন্য সবজি করতে পারবেন। আর এই জন্যই আসলে একটা গাছ লাগালে যে সম্মান কমে যায়, একটা কাজ করলে যে সম্মান কমে যায় এমন না। আর মানে কাজ করাটাকে সবসময় প্রায়োরিটি দিবেন। আমি জানি না কোন মেয়ে কেমন, কোন পরিবার কেমন, তবে আমাদের মতো সাধারণ ঘরের মেয়েরা, সাধারণ মানুষরা অবশ্যই এভাবে খেটে খেতে হবে, এটাই।